দর্শক, শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছে। খুবই গরম খবর। বিশেষ হচ্ছে না? সত্যি বলছি, শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছে। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছে। তাকে কারাগারেও প্রেরণ করা হয়েছে। শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা। মুজিব সিনেমায় অভিনয় করছেন যিনি, নুসরাত ফারিয়া, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন। আমাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে সারা দেশে আসলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এনসিপির ভিতরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, সরকারের ভিতরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। হাসনাত আবদুল্লাহ এনসিপির শীর্ষ নেতা, দক্ষিণাঞ্চল যিনি সামলাচ্ছেন, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এরকম যে শেখ হাসিনাকে দেশে ফেরানো যাচ্ছে না, বিচারের কোনো গতি নেই। বড় বড় আওয়ামী লীগের নেতাদের বিদেশে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অন্যদিকে নুসরাত ফারিয়ার মতো লোক গ্রেপ্তার করে আসলে একটা নাটক সাজানো হচ্ছে, কিংবা এটা আসলে শেখ হাসিনা স্টাইলেই আসলে বিচার প্রক্রিয়াটা এবং এই যে গণহত্যার বিচার, সে বিচারের সিস্টেমটাকে আসলে বিচারের সিস্টেমটা কিংবা আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের যে বিষয়টা, এই বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে আসলে সরকার। এরকম একটা অভিযোগ করেছে হাসনাত আবদুল্লাহ। সেটাই এক প্রকার এইসব এই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে কী হবে? নুসরাত ফারিয়া কি হত্যা করছে না হত্যার সাথে জড়িত ছিল? এগুলো একদমই সাংস্কৃতিক কর্মীরা এগুলো জড়িত থাকে না বললেই চলে। সুতরাং একটা চলচ্চিত্রে অভিনয় করছে, চলচ্চিত্রে তো মুজিব সিনেমাতে অসংখ্য অভিনেতা অভিনয় করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এগুলো হাস্যকর মানে প্রচণ্ড হাস্যকর একটা বিষয়। এই জিনিসগুলো আসলে একদমই আসলে এই বিচার প্রক্রিয়াটাকে আসলে অন্যদিকে ফোকাস, মানুষের পাবলিকের ফোকাস অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই জিনিসগুলো আসলে অনেক সময় করে থাকে সরকার কিংবা সরকারি কর্তৃপক্ষগুলো। সেটাই আসলে হাসনাত আবদুল্লাহ বোঝাতে চেয়েছেন যে সরকার এটাই করতে চাচ্ছে, জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিয়ে আসলে ফেসিবাদের কিংবা শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটাকে আসলে দীর্ঘতি কিংবা শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটাকে পিছনে নিয়ে যাওয়ার এখানে যেন না হয়, কিংবা অন্যান্য বড় আওয়ামী লীগ নেতা যারা আছেন তাদের বিচারটা যেন না হয় কিংবা দীর্ঘতিতে চলে, এইটা জিনিসটা একটা চেষ্টা চালাচ্ছে বলে সরকার, হাসনাত আবদুল্লাহ এটা অভিযোগ করেছেন। সারা বাংলাদেশে আসলে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সরকার ভিতরে আলোচনা হচ্ছে, বাহিরেও আলোচনা হচ্ছে। এটা আসলে খুবই আসলে হাস্যকর বিষয় বলা যায়। অভিনেতা হলেও অন্য কেউ হলে মানা যেত, নুসরাত ফারিয়ার মতো দেখে মনে হয় কি আপনার বলুন তো একটু? ওনার মতো একটা মেয়ে, আমি বলবো মানে বাচ্চা মেয়ে, কিংবা মানে যে আসলে মানে কি বলবো, বন্দুক দেখলেই মনে হয় কান্নাকাটি শুরু করে দেয়, কিংবা কোনো প্রকার ষড়যন্ত্রমূলক কোনো পলিটিক্যাল কোনো কিছুর সাথে জড়িয়ে থাকার মতো মানুষ নুসরাত ফারিয়া বলে আমার মনে হয় না। মানুষের ব্যক্তিত্বে কিংবা আচরণে কিংবা অ্যাক্টিভিটিসে কিছু জিনিস আসলে ধরা পড়ে কিংবা বোঝা যায়। আসলে আমার মনে হয় না এই লোক আসলে কোনো কিছুতে জড়িত থাকার মতো, আসলে কোনো ষড়যন্ত্রের গোপন ষড়যন্ত্রের সাথেও কিংবা কোনো জড়িত থাকার মতো এই লোক। সেইগুলো আসলে শুধুই একটা যেটা হাসনাত আবদুল্লাহ বলেছে, আসলে ফোকাস অন্যদিকে ডাইভার্ট করার একটা পাগলামি, আসলে এগুলো ছাড়া আর কিছুই না। এগুলো থেকে বের হয়ে এসে আসলে সরকার যাদের বিচার হওয়া উচিত তাদের বিচার করে তারপর আসলে তারা আওয়ামী লীগ যদি চায় পুনর্বাসিত করতে সরকার, তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত করবে, সেটার একটা পর্যায়ে আছে আওয়ামী লীগের বিচার হওয়ার পর। তাহলে এইরকম হাস্যকরভাবে আসলে যারা আসলে অপরাধের সাথে মনোভাবে জড়িত না তাদেরকে অপরাধের সাথে জড়িত প্রমাণ করে বড় বড় যারা রাঘব বল তাদেরকে মানে বিচারের বাহিরে রাখার একটা চেষ্টা কিনা, সেটাই তো মনে হচ্ছে।